হুম, তো আমার বাবা, আমার দাদা 14 গোষ্ঠী সব আর্মি, বুঝছো? তুমি আর্মিতে ছিলে সিরিয়াসলি? আমি ছিলাম 8 মাস, মনলি 8 মাস। তো আমার আমার বাবা বাবা রিটায়ার করার পরে উনি জাপান এবং চলে আমার গেছিল। চাচারা, বুঝছো, সব আর্মি। জাপানে ছিল আব্বু 10 ইয়ার্স এর মতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওখান থেকে অনেক দেশ তখন ঘুরছে। কামাইছে ভালোই। আর্মিতে তো কামাই নেই। না, ইভেন জাপানে আমার বাবাকে সবাই চেনে। আমার বাবার নাম বললে এখনো যারা ওল্ড আছে সবাই চেনে আমার বাবাকে। হ্যাঁ, অনেক বছর থাকলে তো চিনবি। আর অনেক রাগী মানুষ, প্রচুর রাগী, প্রচুর প্রচুর। তুমি জানো কি করছে আমার বাবা যখন র্যাঙ্কিং আপ হয়েছে না আমার বাবার? হ্যাঁ, তো তার উপরের লেভেলে যে ছিল, সে তার হচ্ছে জয়েন হচ্ছে হুম। 3 দিন পরে। সে 3 দিন আগে যায় লোকেরা বলে, আই আমার চেয়ার থেকে চাপো। উনি এখনো রিটায়ার্ড হয় নাই ওই লোকটা। ওনার ওনার র্যাঙ্কিং অন্য র্যাঙ্কিং এ চলে গেছে, তো আব্বুই র্যাঙ্কিং গেছে। 3 দিন আগেই যায় ওই লোককে বলতেছে আমার এখান থেকে চাপো। মানে অদ্ভুত একদম, অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, কথা বললে বুঝতে পারবা, বাট অনেক স্মার্ট। আমি কোনো পাই নাই আমার বাবার। তোমার কাছে ভালো লাগবে আমার সাথে কথা বললে, ভালো হ্যাঁ, লাগবে। স্মার্ট তো হবেই। আর্মিতে যেহেতু ছিল, ক্যাপ্টেন হিসেবে স্মার্ট হবে। কথা বললে হুম। অনেক ভালো লাগবে। উনি, তোমার বাবা, আমার আমার বাপ চাচা সবাই চিনে। তাহলে চিনতে পারে। উনি অনেক মানুষকে চিনে, জানো, অনেক মানুষকে চিনে। চিনতে পারে না, চিনে। ইভেন চিনতে আমার বাবা পারে না, তুমি শোনো জানো আমি এসে একটা বলি। থাপ্পড়ও দিছে। ভাই, চিনতে পারে না, চিনে। আমি প্রিটি শিওর চিনে। কেন জানো? বাংলাদেশ আর্মিতে থাকলে আমার আমার চাচাদেরকে বা আমার চিনবে, আমার বাবার চিনবে না এমন কোনো আর্মি নেই। আচ্ছা, তুমি সবাই চিনবে। আমাকে কয়েকজনের অর্থাৎ নাম বলে চিনি। রাখো, আমি নোট করে বুঝতে রাখি, পারছো? আমি এগুলো জিজ্ঞেস তুমি করবো না। বুঝো না। তুমি বলো যে তোমার পরিচিত কয়েকজনের নাম বলো, আমি নোট করে রাখি, আমি জিজ্ঞেস করবো ওনাকে। ইভেন আসলে আমি কথা বলাই দিব। আমার বাবা তো দেশে নেই এখন। ওকে যে জিজ্ঞেস করবো যে আর্মিতে, বাংলাদেশ আর্মিতে পাঁচ, বলবা ওনাকে জিজ্ঞেস করতে পাঁচ, ওনাকে জিজ্ঞেস করবা যে আপনার নাম শুনছেন না, বাংলাদেশ আর্মিতে পাঁচ ভাই আর্মি অফিসার। তারা হচ্ছে আমার চাচারা, বুঝছো? পাঁচ পাঁচ 5 জনই আর্মি অফিসার, একই ফ্যামিলি। ও, অর্থাৎ আমার দুই আমার সাথে। আমার বাবার নাম হচ্ছে গিয়ে, আমি হ্যাঁ, বলি তোমাকে। পাঁচটাই অফিসার। তার মানে বাংলাদেশ আর্মির রেকর্ড এটা। এটা হচ্ছে বাংলাদেশ আর্মিতে একমাত্র রেকর্ড। বাংলাদেশ আর্মিতে রেকর্ড নেই। পাঁচ পাঁচ ভাই। জনই আর্মি। আচ্ছা ঠিক আছে, এটাই জিজ্ঞেস করবো না। আর এমনিতে মানে আমার বাবার নাম বলে চিনবা কি নাম যায় না, চিনতেও পারো। যেহেতু ভাই এটা একটা পাবলিক ব্রড, এই জায়গায় আমি আমার এত পরিচয় দিতেছি কেন? Hey Naya, welcome back. Unexpected. Welcome. Pedro, welcome Pedro. আমি অনেকক্ষণ যাবত ব্রড করতেছি। Angry welcome. ভালো ভালো থাকি ভাষা থামে তোমার দানি থাম। Eight welcome. তো হুম, অফিসে যাবো। ওয়ালাইকুম আসসালাম সেলফ নিও। আচ্ছা থাক, এটা একটা আমি এই পাবলিক হুম। প্লেসে আমি আমি আমার ব্যাপারে অনেক কিছু বলে ফেলছি, আমি এগুলো বলতে চাই না। তাও কথা বলতে বলতে আমি বলে ফেলছিলাম। হ্যাঁ, পাবলিক প্লেসে এত কিছু বলা ঠিক হবে না। হুম, But যতটুকু বলছি ইটস ফাইন, এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। ওয়েলকাম। হুম, এটাই। বাট তোমার পুরান ঢাকায় দাওয়াত আইসো, বিরিয়ানি খায়া যেও। জিসান মুন্সিগঞ্জ ওয়েলকাম।
পুরান ঢাকাতে ওই যে ইয়েতে ছিল লালবাগ কেল্লার মাঠ, বলো। কেল্লার মাঠ ছিল, হ্যাঁ, সব চিনি আমি, বলো। ওইটাতে ক্রিকেট খেলতাম আগে। আমি ওখানে ছিলাম 7-8 মাস ছিলাম, 8 মাসের মতো ছিলাম আমি ওখানে। কবে? আমি যখন রূপায়ণ গ্রুপের ম্যানেজার ছিলাম, রূপায়ণে? তো তখন রূপায়ণ ওইখানে একটা সিটিতে? বাসা নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, না, রূপায়ণ সিটিতে না, রূপায়ণের হেড অফিসে, মেইন অফিসের কর্পোরেট ডিপার্টমেন্টের ম্যানেজার আচ্ছা, ছিলাম আমি। মেন অফিসটা কি বাংলা মোটরে না? মহাখালীতে। হ্যাঁ, মহাখালীর পাশে ওটা, স্পাটন বা ওই বাংলা তো, মোটর। হ্যাঁ, মহাখালীর পাশে বাংলা মাঠে। ওখানে আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, ওইটাই। হাত আচ্ছা, ভেঙে গেছিল আমার, এই আগে জন্য আমার ওখানে ইয়া ছিল মনে আছে। তোমার ইস্ট ওয়েস্ট, হ্যাঁ। ইস্ট ওয়েস্টের পুরোনো শাখাটা ছিল এখানে। হুম। ইস্ট ওয়েস্টের ইয়াতেই চা খাইতাম হ্যাঁ, তখন আমি, ইস্ট ওখানে ওয়েস্ট নিচে ইউনিভার্সিটি আড্ডা মারতাম ওখানে। রামপুরাতে। ইস্ট ওয়েস্ট, শোনো, আমি যখন ওখানে চাকরি করি, আমি যখন ওখানে ম্যানেজার, তখন আমার বয়স ওকে। হচ্ছে 22 বছর। তুমি চাকরিও করছো? খাইতে, তাই না? চোখ দিছে দেখতে, নাক দিছে গন্ধ শুনতে, কান দিছে শুনতে, তো অন্যান্য পার্টস গুলোতে দিছে, এটা ব্যবহার আছে। এটা যদি না করি তাহলে তো সো আনফেয়ার ফর দ্যাট দ্যাট অর্গানটার জন্য, ওই অর্গানটার জন্য আনফেয়ার না? শরীরের প্রত্যেকটা অর্গানকে অ্যাক্টিভ ইউজলেস রাখা হয়ে তো যাবে। আমাদের দায়িত্ব। হুম, তো হুম, ওটা তো ইউজলেস হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো এটাকে তো অ্যাক্টিভ রাখতে হবে, ওইটার জন্যই দরকার। পেয়ে যাবা, পেয়ে যাবা। কেউ না কেউ তো আছে তোমার জন্য। ওটাই দেখতেছি, সেই কেউ না কেউ কবে পাই। আমার মনে হয় 200টার মাথায় যায় ঠেকবে। আমি চাই যে কেউ আমাকে আর একটা প্রেম করতে না দেখ। দেখো, আসলে কি আসলে ম্যারেজ ইজ এ স্কেরি আমার মনে হয়, কারণ এখন অনেক ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, এভরিওয়্যার ডিভোর্স। না, না, এই জন্যই তো সাইকে নিতেছি, যাতে ডিভোর্সের সম্ভাবনা না থাকে। আমি যাকে নিব তাকে সারা জীবনের জন্য নিব। ভাই, বললাম তো, তার লাইফটা আমাকে দিয়ে দিতে হবে। বলতে হবে যে আমার লাইফ আপনাকে দিয়ে দিলাম, তো আমার লাইফটাও তাকে দিয়ে দেবো। ওই হিসেবে, ওই ভাবে কন্ডিশন আসতে হবে। একটা ভালো মেয়ে দেখে ডিভোর্স একটা টিভোর্সের নাটক মাটক সুন্দর আমি একটা জীবনে মুদ্র, এক্স্যাক্টলি। তো এই একটা জন্যই মেয়ে তো আমি দেখে। মনে করি যে এখন এখন এটা পাইতে যদি আমার 200 টাকা না, 500 টাকা না, 1000টা যদি দেখা লাগে আমি দেখবো। হ্যাঁ, রাইট। দেখো, কারণ হচ্ছে গিয়ে একটা এইসব ব্যাপার খুব বাছা উচিত, অ্যাটলিস্ট। আমার লাইফেও দেখো অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি দ্বিতীয়বার নাইরা বেলতলে দ্বিতীয়বার যেতে চাই না। রাইট, অ্যাক্সিডেন্ট? হোয়াট এভার।